নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিষ্টির তনুদা, কলমে ববিতারা। মিষ্টি খুব কেঁদেছে, আর একটু রয়ে শুয়ে মিষ্টির কাছে যাওয়া উচিত ছিল। ভাগ্যিস ঘরে ব্যথার ওষুধ ছিল, ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে মিষ্টি। কি শান্ত, কি স্নিগ্ধ লাগছে ঘুমন্ত মিষ্টিকে। মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিল তনু। জীবনে কত মেয়ের সাথেই তো শুয়েছে তনু, এই প্রথম আনারই নারী শরীরে বিচরণ করলো তনু। যত যাই হয়ে যাক, বাইরে তনু হাজারটা প্রেমিকা থাকুক, মিষ্টিকে কখনো ছেড়ে দেবে না তনু। মিষ্টির কুমারিত্ব হরণ করার সময় গাঢ়ভাবে অনুভব করেছে শুধু শরীর না, মিষ্টির মন প্রাণ শুধু তনুকেই উৎসর্গ করে রেখেছে মিষ্টি। তনু বোকা মিষ্টিকে নিজের বউ করে আজীবন কাছে পেতে চায়। আপাতত বাইরের কাউকে জানতে দেওয়ার ইচ্ছা নেই যে তনু বিবাহিত, আগে যেমন ছিল তেমনই থাকবে। তনু উঠে বাথরুমে চলে গেল। ভুলবশত ফোনটা বিছানায় ফেলে রেখে গেল। মিষ্টি ঘুম ঘুম চোখে কয়টা বাজে দেখার জন্য হাত বাড়িয়ে তনুর ফোনটা টেনে নিল। সময় দেখার জন্য ফোন অন করতে একটা মেসেজের নোটিফিকেশন দেখে চমকে উঠল মিষ্টি। মেসেজে লেখা, জান রাতে ইমুতে আসলে না কেন? তোমার জন্য সারা রাত অপেক্ষায় ছিলাম, মিস ইউ। তনু ঘরে এসে মিষ্টির হাতে ওর ফোন দেখে চমকে উঠল। ফোনটা এক প্রকার ছোঁ মেরে মিষ্টির হাত থেকে নিয়ে নিল তনু। চাপা কণ্ঠে বলল, আমার ফোনে কি করছিলে মিষ্টি? মিষ্টি চোখের জল মুছে নিল, ভেঙে আসা কণ্ঠে বলল, মেয়েটাকে, ওই মেয়ের সাথে ইমুতে কি করেন আপনি? তনু ঘামছে, বলল, দেখ মিষ্টি, তুই আমাকে ভুল বুঝছিস। কথাটা বলে মিষ্টির কাঁধ জড়িয়ে ধরতে চাইল তনু। মিষ্টি কান্না ভেজা কণ্ঠে বলল, একদম ছোবেন না আপনি আমাকে। তনু মিষ্টিকে জোর করে নিজের সাথে চেপে ধরল। মিষ্টি ব্যথায় নীল হয়ে গেল, তবুও মুখে ফুটে টু শব্দটি করল না। তনু বলল, প্লিজ মাথা গরম করিস না, আমি তোকে সবটা বুঝিয়ে বলছি মিষ্টি। তুই যা ভাবছিস বিষয়টা তেমন নয়। আসলে এই মেয়েটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড। বন্ধুই বলেছে মেয়েটাকে একটু বাজিয়ে দেখতে, ওর কথা রাখতে আমি জাস্ট একটু অভিনয় করছিলাম। মেয়েটা প্লে কার অল্পেতেই পটে গেছে, বুঝেছিস আমি কি বলেছি? বোকা মিষ্টি তনুর বুকে মুখ গুজে ঝরঝর করে কেঁদে দিল। তনুর এক হাত মিষ্টির মাথায় চেপে ধরে বলল, আমাকে ছুঁয়ে কথা দিন, আর কখনো এই পচা কাজগুলো করবেন না। কথা দিলাম মিষ্টি। ওয়েট, মেয়েটাকে ব্লক করে দিচ্ছি, প্লিজ তুই মন খারাপ করিস না। তুই মন খারাপ করলে না আমার ভালো লাগে না। তুই আমাকে ভুল বুঝলে না আমি মরেই যাবো রে মিষ্টি। মিষ্টি তনুর মুখ চেপে ধরল, বলল, এমন কথা আর কখনো মুখেও আনবেন না। তনু যেন হাঁপ ছেড়ে বাঁচল। মিষ্টি ফুলে ফুলে কাঁদছে, হাড় বিড়বিড় করে আপন মনে কি যেন বলছে। মিষ্টির চোখের পাপড়ি তীর তীর করে কাঁপছে। মিষ্টির কণ্ঠনালী থেকে পেটের আগ পর্যন্ত চমৎকারভাবে ওঠানামা করছে। তনু মুগ্ধ দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে আছে, বেশি নজর কেড়েছে। মিষ্টির কণ্ঠনালী থেকে বুকে ওঠানামার দৃশ্য একদম বুকের ভেতর গিয়ে লেগেছে। তনু শুকনো ঢোক চিপল, তর্জনী দিয়ে মিষ্টির এলোমেলো চুলগুলো কানের পিঠে গুঁজে দিল। তনু মিষ্টির মুখের ওপর সামান্য ঝুঁকে মিষ্টির ভেজা চোখের জল মুছে দিয়ে আদুরে কণ্ঠে মিষ্টিকে বার কয়েক ডাকল। হ্যাঁ মিষ্টি, কাঁদছিস কেন? মিষ্টির কান ভেদ করে তনুর কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই মিষ্টি কাঁচা ঘুম ভেঙে ধরফরিয়ে উঠে বসল। তখনও মিষ্টির দু চোখ জলে ভেজা। তনুকে মিষ্টির সামনে বসে থাকতে দেখে মিষ্টি কেমন হতভম্ব হয়ে গেল। বেশি অবাক লাগলো রাত এখনো শেষ হয়নি দেখে। মিষ্টি মনে করার চেষ্টা করলো তনুর সদ্য দেওয়া আদর গায়ে মেখে ভালোবাসার নীল ব্যথায় কাতরাতে কাতরাতে একসময় ঘুমিয়ে পড়েছিল মিষ্টি। তারপরে ওই কুৎসিত স্বপ্নটা দেখল যে তনুদা একটা মেয়ের সাথে ইমুতে খারাপ কাজ করে। শুধু তাই নয়, যে তনুদা প্লেবার। স্বপ্নের ঘটনাটা এতটাই বাস্তব আর জীবন্ত লেগেছে যে মিষ্টি সহ্য করতে পারেনি, হাউ মাউ করে কেঁদেছে। মিষ্টিও মিষ্টির পুরো পরিবার তো তনুকে খুব ভালো করেই চেনে। মানুষটা একটু স্টাইলিশ আছে বই কি, তবে চরিত্র খারাপ না। তাহলে ওই কুৎসিত স্বপ্নটা কেন দেখলো মিষ্টি? আজকাল মানুষটাকে নিয়ে অতিরিক্ত ভাবে মিষ্টি। মানুষটা সারাক্ষণ মিষ্টির মাথায় চেপে বসে থাকে, সেই জন্যই কি এমন কুৎসিত স্বপ্ন দেখলো? মিষ্টি বুঝতে পারছে না। মিষ্টি সন্দিহান গলায় বলল, আপনার ফোনটা দেখি। তনু ফোনের লক খুলে মিষ্টির হাতে ফোনটা দিয়ে দিল। মিষ্টি কতক্ষণ ইমো, মেসেঞ্জার, গুগল সাইট ঘাটাঘাটি করেও সন্দেহজনক কিছু পেল না।
মিষ্টির স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফোনটা তনুর হাতে দিতে তনু ভ্রু কুচকে তাকালো, কৌতূহলী কণ্ঠে বলল, কী হয়েছে মিষ্টি? মিষ্টি তনুর বুকে মুখ লুকালো, বের করে বলল, স্বপ্নে দেখলাম আপনি মেয়েবাজ। তনু রেগে গেল, চাপা কণ্ঠে বলল, ছি, তুই আমার সম্বন্ধে এত খারাপ খারাপ ধারণা মনে পুষেছিস? উত্তরে মিষ্টি কিছুই বলল না, শুধু তনুকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে রইল। তনু প্রচণ্ড অভিমানে বলল, ছাড় আমাকে, আমি সকাল হলেই ঢাকা চলে যাব, তোর স্বপ্নটা তো সত্যি করতে হবে তো। মিষ্টির হাতের বাঁধন আর একটু শক্ত হলো। তনুর বুকে নাক ঘষে আদরে কণ্ঠে বলল, এমন করছেন কেন? তুই আমাকে দিন দিন পাগল বানিয়ে দিচ্ছিস মিষ্টি। এমন করলে কিন্তু আমি পরীক্ষায় ডাহা ফেল করবো। আজকাল আমার কী যেন হয়েছে, পড়াটরায় না খুব একটা মন টন বসে না, শুধু তোর কাছে থাকতে ইচ্ছা করে, তোকে মন ভরে আদর করতে ইচ্ছে করে। আপনি শুধু আমার কাছেই থাকবেন, কখনো যদি আমার স্বপ্নটা ভুল করেও সত্যি হয়, আমি কিন্তু মানতে পারবো না, আপনার চোখের সামনেই সুইসাইড করবো আমি। তনু মিষ্টির মুখটা শক্ত করে চেপে ধরল, চোখ রাঙিয়ে বলল, উল্টোপাল্টা কথা বলে না আমি গলা টিপে তোকেই মেরে ফেলবো মিষ্টি। মিষ্টি তনুর কোলে চেপে বসলো, 2 হাতে তনুর গলা জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলল, শুধুই মারতে চান কেন আমাকে? একটু আদর করতে পারেন না? তুই বড্ড পেকে গেছিস মিষ্টি। আর আপনি বুঝি কচি খোকা, অনেক পাকামা করেছিস, এবার যা স্নান করে আয়। আর আপনি? একটু পরেই ভোরের আলো ফুটবে, আমি বাসায় চলে যাব। কেন? কেন আবার? আমি আজ ঢাকা যাব? অসম্ভব, আপনাকে তো আমি আজকে কিছুতেই ঢাকা যেতে দেবো না। জেদ করিস না মিষ্টি, বললাম তো আজ না। চেঁচাচ্ছিস কেন? আস্তে কথা বল। শুনুন, বল। কিছু না। তনু মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিল, বলল, মন দিয়ে পড়াশোনা কর, পরীক্ষা শেষে তোকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। আমার কোথাও যাওয়া লাগবে না, আমার শুধু আপনাকেই চাই। মিষ্টির বোকা বোকা কথা শুনে তনু হেসে দিল। মিষ্টি কিন্তু ভুলেও তনুকে ছাড়ল না। তনু অনেক বুঝিয়ে সুঝিয়ে মিষ্টিকে রেখে বাসায় গেল। মিষ্টি মন খারাপ করে অনেকক্ষণ বসে রইল, তারপর ধীর পায়ে স্নান করতে গেল। মিষ্টির শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় আর কামড়ে লালচে দাগ, শরীরে জল লাগলেই জ্বলতে গেল। মিষ্টি স্নান করে মাথায় গামছা পেঁচিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তবুও জানলার পাশে দাঁড়িয়েছিল, হাতে কফির মগ। থেকে থেকে কফিতে চমৎকারভাবে চুমু দিচ্ছে তনুক। মিষ্টিকে দেখে তনুর ঠোঁটের কোণে হাসি ফুটল। মিষ্টি ব্যস্ত পায়ে ঘরে গিয়ে ফোনটা এনে তনুকে ফোন দিল। তনু ফোন রিসিভ করে বলল, আবার ফোন দিয়েছিস কেন? আপনি তো গতকাল রাতে আমাকে কিছু গিফট করলেন না। কেন? কোঠা আমিটাই তো না তোকে দিয়ে দিলাম। মিষ্টি লজ্জা পেয়ে বলে, ধুত। সকালে খেতে বসে মিষ্টি বলল, মা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেঁধেছে। তনুর মা মানে মিষ্টির শাশুড়ি মা এই খাবারটা খুব পছন্দ করে। তনুদের বাড়ি যাওয়ার একটা অজুহাত পেয়ে গেল মিষ্টি। বলল, মা একটু বাটিতে কচুরলতি বেড়ে দাও, জেঠিকে দিয়ে আসি, জেঠির মুখে রুচি নেই, ভাত খেতে পারছে না। মিষ্টির মা তরকারি বাটি বেড়ে দিয়ে বলল, এত ঘন ঘন ও বাড়িতে একা একা যাস না। একা একা গেলে কি হবে? কি হবে? তনুর কাকিমারা তোকে নিয়ে সমালোচনা করবে। করলে করুককে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। মা, ওটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। তো তো কি বিয়ের সময় বড় মুখ করে তোর বাবা বললো এখনই তোকে তনুর হাতে তুলে দেবে না, তনুর চাকরি হলে তারপর ধুমধাম করে অনুষ্ঠান করে তোকে তুলে দেবে। তো ভালো লাগে না। মিষ্টি বিরক্ত হয়ে মায়ের সামনে থেকে উঠে গেল। ঘরে গিয়ে একটু টিপটপ করে সাজলো, তারপর খাবারের বাটিটা হাতে নিয়ে তনুদের বাড়ি চলে গেল। এক ধাপ সিঁড়ি উঠতে গৌরবের সাথে দেখা হলো। মিষ্টি পাশ কাটিয়ে যেতে লাগলো, গৌরব ইচ্ছে করে মিষ্টির গা ঘেঁষে চলে গেল। মিষ্টি ভয় পেল খুব, ভাগ্যিস কেউ দেখেনি। তনু দেখলে তো এই বজ্জাতটাকে থাপ্পড় মেরে দিত। না বাবা, গৌরবের এই বাড়াবাড়ি আচরণ তনুকে বলার দরকার নেই, শেষে দেখা যাবে মিষ্টিকেই ভুল বুঝবে তনু। মিষ্টি খাবারের বাটিটা জেঠির হাতে তুলে দিল, বলল, মা পাঠিয়েছে, আবার এগুলো পাঠিয়েছ কেন? মিষ্টি মিথ্যে করে বলল, তুমি খেতে ভালোবাসো তাই। মিষ্টির শাশুড়ি মা বলল, আমি একটু বাজারে যাচ্ছি, তনু ঘরেই আছে, যা ওর সাথে দেখা করে। মিষ্টি জোরে জোরে মাথা নেড়ে বলল, আচ্ছা। আমার আসতে দেরি হবে, গেটটা লাগিয়ে দিয়ে ঘরে যা মিষ্টি। মিষ্টির মনের ভেতর রঙিন প্রজাপতি উড়ে গেল। এত বড় বাড়ি, এখন শুধু আর তনু থাকবে। ইস, ভাবতেই লজ্জায় নিয়ে গেল মিষ্টি। ঠোঁটের কোণে একটুখানি লাজক হাসি ফুটে উঠল। জেঠি চলে যেতেই মিষ্টি তনুর ঘরে চলে গেল। তনু খাটে বসে ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কী যেন করছিল।
মিষ্টি আচমকা তনুর পিছনে গলায় ঝুলে পড়ল। তনু আগেই ড্রেসিং টেবিলে আয়নায় মিষ্টিকে দেখেছে, ওর মুখেও হাসি ফুটে উঠল। বললো, কী রে, এমন বাদরের মতো আমার গলায় ঝুলছিস কেন? মোটেও আমি বাদরের মতো দেখতে না, মিষ্টি অভিমান করে বলল। তনু ল্যাপটপটা বন্ধ করে মিষ্টিকে কোলের মাঝে বসিয়ে দিল। মিষ্টির ঘাড়ে মুখ গুজে বলল, মিষ্টি বুড়ি আবার রাগও করে। ছাড়ুন, আমি বাড়ি যাব। কোথায় যাবি? বাড়ি যাব। তনু মিষ্টির কোমর জড়িয়ে ধরে বলল, এখন না, পরে যাবি।